নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দের জীবনী ও বাণী পাঠ। জয়গুরু জয়গুরু জয়গুরু। 23শে পৌষ, মঙ্গলবার, 1341। রাত্রিতে আরতি কীর্তনের পর শ্রী শ্রী ঠাকুর আসন বারান্দায় এসে বসলেন। কথায় কথায় মৌন ভাব সম্বন্ধে কথা উঠল। ঠাকুর বললেন, মৌন ভাব খুব ভালো, তবে সবসময় মৌন থাকা কাপুরুষের কার্য। চোখের ওপর নিত্য কত বীভৎস ঘটনা ঘটে যাচ্ছে, অথচ দেখেও দেখছে না, এমন সময় মৌন থাকা ভীরু কাপুরুষের লক্ষণ। আর প্রকৃত মৌন হতে হলে মন মুখে এক হতে হয়। মন মুখ এক না হলে কোনো কার্যই হয় না। বেদে আছে না, মনো মে বাচি প্রতিষ্ঠিতম বা কো মে মনসি প্রতিষ্ঠিতা আবিরা বির্ম এধি। আমার মন বাক্যে আর বাক্য মনে প্রতিষ্ঠিত হয়েছে। হে হরি, তুমি এসো। কাজেই দেখো, মন মুখ এক হওয়া চাই। মনে মৌন হওয়াই প্রকৃত সাধুত্ব। মুখে মৌন বোবাও আছে, বালকও আছে, সেরূপ থাকা ঠিক নয়। আর দেখো, সাধকের সাধনাবস্থার প্রথমে একটা অবস্থা আছে, তার নাম মনন মৌনী অবস্থা। এই অবস্থায় মন কিছুই ভাবছে না, অথচ তাকে কিছু বলায় সে শুনতে পেলে না, কারণ তখন তার মন ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত থাকে না, সেজন্য এরূপ হয়। আমার এরূপ অনেক সময় হয়ে থাকে। আগে এখানে ভোগের তরকারি সম্বন্ধে অনেক ভুল হতো। খেতে বসে অন্যমনস্ক হয়ে খেয়ে গেছি। মুখ ধুয়ে এলে পরে যোগমায়া জিজ্ঞেস করতো, ঠাকুর তেতোটা কেমন হয়েছিল, ঝোলটা কেমন হয়েছিল? আমি বলতাম, যেমন হয় তেমনি হয়েছে। সে বলতো, না ঠাকুর, নুন হয়ে গেছে। এরূপ প্রায়ই হতো। দুধ দিয়েছে, খেয়ে গেছি, অথচ পরে জিজ্ঞাসা করায় দুধ খেয়েছি কি না বলতে পারতাম না। আমায় তামাক সাজিয়ে দিয়ে গেছে। বই পড়তে পড়তে আমি তামাক খাচ্ছি। হঠাৎ কোনো সময় এসে যে কলকে উঠিয়ে নিয়ে চলে গেছে তা আমি জানি না। পরে যখন অন্য কলকে সাজিয়ে দিতে এলো, তখন তাকে জিজ্ঞাসা করলাম, কলকে উঠিয়ে নিচ্ছ কেন? সে বলল, না ঠাকুর, সাজিয়ে দিয়ে এলাম, দেব? আমি তখন হাসতাম। এতক্ষণ শুধু হুক্কা টেনে গেছি, টের পাই নাই। পুরীতে সুরদের ওপর কোনো সময়ে রেগে উঠতাম। আমি বসে আছি, তারা এসে বলল, ঠাকুর এটা করব। আমি হয়তো বলেছি করগে, সে করেছে। আমি পরে দেখে বিরক্ত হয়ে বলতাম, এ তোমাকে করতে কে বললে? তারা বলতো, কেন ঠাকুর, আপনিই তো বলেছেন। আমি বলতাম, কখন বলেছি আমার তো মনে পড়ে না। এরূপ ব্যাপার হতো। অন্যান্য কথার পর ঠাকুর বললেন, দেখো, ভগবানের এমন বিধান যে তার রাজত্বে কেউ পাপ বেশি করতে পারবে না। তার একটা সীমা আছে, সেই পর্যন্ত। তার বেশি করতে গেলে কোনো না কোনো প্রতিকূল অবস্থা এসে পড়বেই। হয় সে মরবে, না হয় স্বাস্থ্য নষ্ট হয়ে গিয়ে পাপ হতে বিরত হবে। কিন্তু পুণ্যের সীমা নাই। যত করতে পারো, তেমনি আবার দুঃখেরও একটা সীমা আছে, কিন্তু সুখের সীমা নাই। কান্নারও সীমা আছে, কিন্তু হাসির সীমা নাই। সেজন্য হাসতে হাসতে মানুষ মারাও যায়। এক সাধু ছিলেন, এককালে তার 3টা অবস্থা হতো, হাসি, কান্না, রাগ। যখন সে হাসছে তখন তার মুখ বেয়ে থপথপ করে লাল গড়িয়ে পড়ছে। কান্নার সময় এমন আকুল হয়ে কাঁদছে যেন তার পুত্র শোক হয়েছে। আবার রাগ করবার সময় এমন একবার রেগে উঠছে যে মারতো মার, ওপরের দিকে লাঠি তুলে মাটিতে মারছে।
আমারও এক এক সময় এমন রাগ হতো। একবার ওই মেদিনীপুরের জঙ্গলে ঘুরছিলাম, তখন ব্রহ্মচারী বেশ। রাস্তায় যেতে যেতে সামনে এক খাই জল, এক হাঁটু, তাতে আমি রেগে ডুবে পড়লাম। পরে কি ভাব হয়ে উঠে এলাম, সে অবস্থার কথা বলতে পারি না। তারপর যখন গৌরীমার কাছ থেকে ফিরে এসে গুয়াহাটির থাকি, তখন ওই তিনটে অবস্থা যুগপৎ হতো। যখন হাসতাম তখন হাসতে হাসতে কাশি হতো, এদিক ওদিক লাফিয়ে নেচে কাঁপিয়ে তুলতাম। ওরা আমার পরে এসব বলেছিল। ওই সময়ে দেহের অবস্থার কথা বলা যায় না, সর্বদা কাপড়ে বাহ্যি পেচ্ছাপ হয়ে যেত ওই হাসির চোটে। যজ্ঞেশ্বরের বউটা সব ধুতো, আপন ছেলের মতো করে কাপড় টেনে নিয়ে আর একখানা কাপড় পরিয়ে দিত। তখন সে সব কথা ভেবে আশ্চর্য হয়ে যায়। ছোট ছেলেগুলোর মুখের হাসি কিন্তু দেখতে খুব ভালো, গল গল খলখল করে হাসছে, কি প্রাণ খোলা হাসি। আবার যখন কাঁদবে তখন এমন আকুল হয়ে কাঁদবে যে অপরের মন প্রাণ দয়ায় গলে যায়। রাগের সময় কিন্তু বেশ। এই এক্ষুনি ভীষণ রাগ করেছে একজনের ওপর, তার সঙ্গে কখনো মিশবে না বা কথা কইবে না, আবার 5 মিনিট যেতে না যেতেই বলছে, আয় ভাই দুজনে মিলে খেলা করি। এমনি ছেলেদের ভাবগুলি কি মধুর। সাধুদের অবস্থা এই জন্য বালকবৎ হলে চরম হয়ে যায়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলকে আবার জানাই অক্ষয় তৃতীয়ার শুভ কামনা, শুভেচ্ছা। আজকে এই পর্যন্তই, আবার ফিরে আসছি নতুন পর্বে।